যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। এই ঘটনার খবর পেয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান সেখানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। একই শব্দ বারবার উচ্চারণ করে তিনি স্পষ্ট করে দেন, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাকে ভয় দেখানোর চেষ্টা চলছে বলে তার দাবি। এবার দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে ভাইরাল পরিযায়ী শ্রমিক কি বললেন। এমন প্রশ্নে বুড়ি রেগে লাল, দাঁত খিচিয়ে বলছে দালাল। লাইভ দেখালো মিডিয়াগুলো, রিপাবলিক বাংলা সবার সেরা ছিল। তো এই ভাইয়ের কবিতা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই ভাইকে একটু কমেন্ট বক্সে থ্যাঙ্কস জানিয়ে যাবে। আর রিপাবলিক বাংলা এত সৎসাহস দেখিয়ে সঠিক প্রশ্ন করার জন্য, আর রিপাবলিক বাংলা এবং সন্তুপান দাদাকে। এবার দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে স্বর্ণালী সরকার কি বললেন। এইভাবেই কথা বলছি আমরা, এবং যারা ভাবছেন যে আমাদের কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার হাসি পাচ্ছে। ইনফ্যাক্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা সামান্য ফেসবুকে যারা কমেন্ট করে তাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের মতো তিনি এই সমস্ত স্লোগান দিচ্ছেন, রিপাবলিক বাংলা আর বাংলা দালাল। আমি ভাবি কি, কয়লা চোরেদের দালাল কারা, গরু চোরেদের দালাল কারা, চাকরি চুরিদের দালাল কারা? আমি তো মাননীয় ভাষায় কথা বলতে পারবো না। আমরা বলি আমরা মানুষের কণ্ঠস্বর। এই সমস্ত দালালি টালালি তৃণমূল কংগ্রেসের একান্ত মানে কপিরাইট নেওয়া, যেটা তাদেরই পেটেন্ট, তারা ছাড়া এটা অন্য কেউ বলতে পারবে না। তো অতএব এই জিনিসগুলোর কারা দালালি করে এসছে? কয়লা চুরি, চাকরি চুরি, রাস্তা চুরির দালাল কারা, আবাস চুরির দালাল কারা, চাকরি চুরির দালাল কারা, হাসপাতালে অব্যবস্থা তাদের দালাল কারা, পুলিশ কাদের দালাল? এগুলো আমার বলে আর লাভ নেই। সময় নষ্ট করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা। স্টপ দেম, স্টপ দেম আমাকে বলেছে। আমি প্রশ্ন করেছি যে কাগজ নিয়ে চলে যাচ্ছেন, আপনি নথি নিয়ে চলে যাচ্ছেন, স্টপ দেম। আর আমাকে বলেছে কোনো প্রশ্নের উত্তরই দেয়নি। আরে আমার ঘুম থেকে বলছে, আরে উত্তরই দেব না, যাও উত্তর দেব না। বৌমা চুরি, টাকা চুরি সব নিয়ে আমরা প্রশ্ন করি, এবং জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতির চুরি নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম বলে দালাল বলা। আমার একটাই কথা ছিল, এই লিস্টে সুজিত বসুও ছিলেন। সুজিত বসুকেও প্রশ্ন করা হয়েছিল দেরিতে যখন এসেছিলেন। একের পর এক প্রশ্ন করেছি, আর তখন যখন প্রশ্ন করি তখন আমাদের দালাল বলা হয়। আমরা দালাল, আমরা মানুষের দালাল, আমরা মানুষের দালালি করে গেছি, আবারও করব। আটকাতে পেরেছেন? পারেননি। 4 দিন জেল খাটিয়েছেন সন্দেশখালীর ঘটনায়, আমাকে আটকাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি, প্রয়োজন হলে আবারও করবো, বুক চিতিয়ে চোখে চোখ রেখে মানুষের সাথে। এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে হ্যাঁ, রিপাবলিক বাংলার এরকম ভাবে রিপোর্টাররা প্রশ্ন করছেন। আমরা অ্যাকচুয়ালি এটাই চাই, আমরা এভাবেই প্রশ্ন করতে চাই। এবং কেন্দ্র হোক বা রাজ্য, খুব স্পেসিফিক্যালি বলছি আজকে দায়িত্ব নিয়ে, যারা জানেন না তাদেরকে বলবো, প্লিজ আপনারা গিয়ে একটু অর্ণব গোস্বামীর এপিসোডগুলো দেখবেন। কেন্দ্র হোক বা রাজ্য, আমরা এভাবেই চোখে চোখ রেখে প্রশ্ন করি। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের নিজের ছেলে মেয়েরা, তথেপ বাংলা নিজের মেয়েরা রাজস্থান, বিহার, পাটনা, গয়া, ভেনেজুয়েলা, ইউক্রেন, হ্যাঁ, তারপর কিউবা, প্যালেস্তাইন, এইসব নিয়ে তো আমরা প্রশ্ন করবো না। আমরা বাংলার মানুষকে নিয়ে প্রশ্ন করবো, এবং এই প্রশ্নের সফর চলতে থাকবে। যারা এগুলো দেখে ভাবছেন যে রিপাবলিক বাংলা হয়তো এবার একটু চুপ করে যাবে, সমঝে যাবে, তাদেরকে বলি অল দ্য বেস্ট। আপনাদের স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে। অনেকের জ্বলবে, আমাদের তাতেই চলবে। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। अभी जाता हूँ, लेकिन वापस जरूर आऊंगा मैं। हाँ जाता हूँ, चिल्लाती क्या है? इलेक्शन में खड़ी है क्या? শেষ কথা, 2026 এর আগে বাংলা রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেল এজেন্সি বনাম ভোটের লড়াই? আইপ্যাক কি তৃণমূলের সবচেয়ে বড় শক্তি, নাকি এখন সবচেয়ে বড় দুর্বলতা? আপনার মত কি কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।